এই যে আমাদের সাথে কিন্তু আবরারও আসছে ধান লাগানোর কাছে। তুমি ধান লাগাতে পারো? জোরে বলো। পারো? হ্যাঁ, দেখাও দিনি। দেখি, এই যে দেখাচ্ছে কি হয়, দেখা যাক ধান লাগায় কি হবে। এই তো, হ্যাঁ, আরেকটা লাগাও। ও, এই যে বিরাট কৃষক তো, ধান লাগানোতে বিরাট পারদর্শী দেখছে আপনার। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে চলে আসলাম এই যে আমার জমিতে ধান রোপণের সে দৃশ্য। সব ব্যাগারে ধান লাগাচ্ছে, মানে কোনো টাকা পয়সার বিষয় না, শুধু ব্যাগার। আমি যে কাজ করি সম্পূর্ণ সব ব্যাগারে কাজ হয়। যাক, সবার কাছে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার সাথে থাকবেন। ধান রোপণ কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু লাইন করে ধান লাগাই সবসময়, কারণ লাইন করে ধান লাগালে কিন্তু ধানের ফলনটা একটু বেশি হয়। এই যে আমাদের চাচা আছে, সন্টু চাচা, আরিফ আছে, ওইদিকে ওই মাসিদুল ভাই আছে, আরিফ আছে। ধান লাগানোই খুবই দুর্বল, তাই না আরিফ? হ্যাঁ, আরিফ ধান রোপণ করতে পারে না মনে হয়। এর আগে কি রোপণ ধান লাগানো হয়েছে আরিফ? একদিন লাগিয়েছে, আজকে 2 দিন। তাহলে এরকম বেকার নিয়ে লোক তো লস চাচা, এই বেকার দিয়ে তো লস হয়ে যাবে না। আর এই যে সন্টু চাচা খুব জোরে জোরে সুন্দর করে লাগাতে পারে। আর সাথে যে আবরারও, আবরার তুমি কি ধান লাগাচ্ছো? ও ধানের পাতো গুছি যাচ্ছ? এই যে সন্টু চাচা ধান লাগানো একটু জোরে, বেশি জোরে তাড়াতাড়ি লাগাচ্ছে। আরিফ একদম শুরু। আর ওই পাশে মাসিদুল ভাইটা দেখে আসে একটু কি অবস্থা। এই যে মাসিদুল ভাই ধান লাগানো আর সন্টু চাচার ধান লাগানো কিন্তু এক, জোরে জোরে লাগাতে পারে এবং সুন্দর করে গুছা দিয়ে দিয়ে ধান লাগাচ্ছে মাসিদুল ভাইও। আর আরিফ হচ্ছে ষোলো, কারণ তো লাগাতে পারে না, আমিও লাগাতে পারি না, কিন্তু একটু ট্রাই করবো আজকে, দেখি পারি কিনা, কেমন হয় ধান লাগানোটা দেখবে একটু। ভাই কি ধান লাগাছেন? খাটো বাবু, খাটো বাবু, আজকে কি প্রথম না এর আগে লাগাইছেন? আজকে ধান লাগানো প্রথম, এর আগে কোনোদিন ধান লাগাইনি। হচ্ছে যাক, চাষি কিন্তু নতুন চাষি, এর আগে লাগাইনি। আজকে আমার জমিতে লাগাই, কিন্তু মানে আমি নিজে হাতে কোনোদিন লাগাইনি। মানে ধানের গুছাইতে তুলতেই পারছি না, ঠিক আছে? হচ্ছে না। গাছ পুঁতা পড়ছে। যাক ভাই, ধান লাগানোর যে নিয়ম, সে কিন্তু পুরাপুরি গাছ পুঁতে ফেলছে, ধানের গাছ। এইভাবে ধান লাগালে তো ভাই হবে না, এইভাবে ধান আরো ভালো হবে। পুরা পুঁতে ফেললেই তো হবে না। এইভাবে ধান লাগালি ধানের ধান উপড়াবে না, শিকড় হবে ভালো ধানের। আমি তো নিতেই পারছি না, এই যে এইভাবে নিতে হয়, সে নিতেই পারছি না কিন্তু আমি। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু এখন ধান লাগানোর মৌসুম পুরাপুরি শুরু হয়ে গেছে। এদিকে জমি কিন্তু পাকানো রয়েছে, এগুলো পরে লাগানো হবে। একদিক থেকে লাগাতে লাগাতে সারা হচ্ছে। আর এই যে আপনার এই সাইডে কিন্তু ধান লাগানো প্রায় হয়ে গেছে। আর রাস্তার পাশগুলোর জমি প্রায় লাগানো শেষ, মাঝখানে কিছু অংশ বাকি রয়েছে। লাইন করে ধান লাগাছে, এই যে খুঁটো পুঁতে নিচ্ছে দেখেন, এর সাথে কিন্তু সুতা আছে দুই পাশে। লাইন করে ধান লাগানোর সুবিধা আছে কিন্তু অনেক, যেখানে হাওয়া চলাচল, মানে আলো বাতাসটা জমির ভিতরে বেশি ঢুকে, সেই সাথে কিন্তু লাইন করে ধান লাগালে সার প্রয়োগ করা বলেন, কীটনাশক প্রয়োগ করা বলেন, সব কিছুতেই সুবিধা। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাইন করে ধান লাগালে কিন্তু ফলনটা একটু বেশি হবে, আশানুরূপ ফলন বেশি হবে, এটার গ্যারান্টি হবেই। সেজন্য সবাই কিন্তু চেষ্টা করবেন যে লাইন করে ধান লাগানো। লাইন করলে ধান লাগাতে পারলে কিন্তু জমির সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই সাথে ফলনটাও কিন্তু অধিক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমাদের সাথে কিন্তু আবরারও আসছে ধান লাগানোর কাছে। তুমি ধান লাগাতে পারো? জোরে বলো। পারো? হ্যাঁ, দেখাও দিনি। দেখি, এই যে দেখাচ্ছে কি হয়, দেখা যাক ধান লাগায় কি হবে। এই তো, হ্যাঁ, আরেকটা লাগাও। ও, এই যে বিরাট কৃষক তো, ধান লাগানোতে বিরাট পারদর্শী দেখছে আপনার। মানে আমরা বড়রা যারা আছে তারা হয়তো আপনার সাথে ধান লাগিয়ে পারবো না, তাই তো আপনার? ধান এই যে লাইন করে লাগানো চলছে। মাসুদুল ভাই, এই লাইন কয়টা পর পর সুতা তুলতে হয়? 4টা 3টা পর পর সুতা তুলে তুলে আবার নতুন করে দিতে হয়, তাই তো? সুতার এই পাশে 3টা লাগানো পড়ছে আর ওই পাশে 3টা লাগানো পড়ছে, মানে একবারে 6টা ধান লাগানো পড়ছে, তাই তো?
আচ্ছা, লাইন করে ধান লাগালে কি আসলে ফলন বেশি হয়? মাসুদুল ভাই বলছে যে লাইন করে ধান লাগালে কিন্তু ফলন বেশি হয়। এই যে আরিফ আবার নতুন করে লাগাচ্ছে, আমি পারছি না, আরিফ একটু পারছে, কারণ আরিফ মাঝে সাঝে এইসব মাঠে কাজ করে তো নিজেদের জমিতে। আর আমার আশা হয় না, সবসময় মানে মানুষদেরই করা হয়, এই কারণে আমি আরিফের সাথে পারছি না। আর এই যে মাসুদুল ভাই তো জোরে জোরে লাগাচ্ছে, এই যে মাসুদুল ভাই লাইনও কিন্তু সোজা হচ্ছে, সন্টু চাচার লাইন সোজা হচ্ছে, কিন্তু আমরা লাগালে লাইন সোজা হচ্ছে না। না, তারপরে এই যে এদিকটা ধরলি ভালোই সোজা দেখা যাচ্ছে, এই যে বেশ ভুঁইর ভিতরে চলাচল সুবিধাই হবে। ধানের যে চারা বা পাতা আছে সেটা কিন্তু একটু গোছ দিয়ে লাগাতে পারলে কিন্তু তাড়াতাড়ি ভুঁইটা জমকে যায়, মানে ঘন হয়ে যায়। আর যদি একটা দুইটা করে লাগানো হয় তাহলে কিন্তু একটু পাতর পাতো বলছি, মানে ধান গাছটা হালকা ফাঁকা ফাঁকা লাগে, একটু জমাট বাঁধতে একটু দেরি হয়। সেই জন্য কিন্তু পাতো দুই একলা বেশি লাগলেও আমার মনে হয় যে একটু গোছ দিয়ে লাগালেই কিন্তু সবসময় ভালো হয়। সবাই চেষ্টা করবেন একটু গোছ দিয়ে সুন্দর করে লাইন দিয়ে করে লাগানোর। এই যে দেখেন লাইনগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, একদম চকচকা ঝকঝকা। আমাদের ধান রোপণের কাজ প্রায় শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে যাবো আস্তে আস্তে। আর বেগারের খাওয়া দাওয়া হয়তো রাত্রে হবে, পরোটার বুড়ির ডাল, তাই তো চাচা? পরোটার বুড়ির ডাল, বেগারের খাওয়া দাওয়া। আর আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আপনার তুমি ধান লাগিয়েছো? ওই যে ওরকম করে লাগাচ্ছো? আচ্ছা, লাইন করে ধান লাগানো শেষ করলাম। লাইন করে ধান লাগালে কিন্তু একটু জমির সৌন্দর্য বৃদ্ধি পায়, ফলন বেশি হয়, পোকামাকড়ের আক্রমণ কম হয়, পচা লাগে কম, সব দিক থেকে উপকার। আর আরিফ এই যে ধান লাগানো শেষ পর্যন্ত শিখেই ফেললো, অনেক সুন্দর লাগাচ্ছে এখন আরিফ ধান। আমাদের ধান রোপণ করা শেষ, এখন আমরা বাড়ির দিকে হেঁটে চলে যাচ্ছি। ওই যে পিছনে দেখা যাচ্ছে ধান রোপণ করা হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে অনুরোধ করবো যে আমাদের প্রত্যেকটা ভিডিও প্রতিনিয়ত দেখবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার বা আপনাদেরকে দেখানোর উৎসাহ পাবো। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।